250 গ্রামের মতো শিম। আজকে আমাদের এই ব্লগের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে শিম রান্না করে দেখাবো। ধনেপাতা দিয়ে শিম রান্না করলে অনেক মজা এবং টেস্টি লাগে। আমাদের আজকে ভিডিওতে যা যা উপকরণ লাগছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে 4টি কাঁচামরিচ, আর এখানে কিছু ধনেপাতা রাখা আছে, আর এখানে কিছু মাছের টুকরো, আর এখানে শিম আর আলু আমি কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। জিরার গুঁড়ো 1/2 চা চামচ, আর 5 ফোড়ন 1/2 চা চামচের চেয়ে একটু কম, আর এখানে নিয়েছি মুহুরির গুঁড়ো। প্রথমে আমরা হলুদের গুঁড়ো দিয়ে নিব এখানে সবজিতে, তারপর 2 চামচ পরিমাণ অথবা আরেকটু বেশি নেওয়া যেতে পারে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমরা দিব ধনিয়ার গুঁড়ো, হয়ে গেল 1.5 চামচের মতো। এখন এখানে আমরা 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমরা সবজিটা মশলা দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমরা এটাকে আমরা পাত্রে দিয়ে দিব। আমরা হাঁড়িতে অল্প একটু তেল দিয়ে নেব। তেল আপনাদের খুশি মতো দিতে পারেন, যার যতটুকু ইচ্ছে পরিমাণ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আস্তে একটু কমিয়ে নিলাম, নাহলে পড়ে যাবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে এখন আমরা এটাকে পাত্রে ঢেলে দেব। দিয়ে দিলাম। এখন আমরা এটাকে 5 মিনিট পর আমরা এখানে ফিরে আসবো। এখন আমরা সবজিতে জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম, 1/2 চা চামচের চেয়ে একটু কম 5 ফোড়ন এবং একটু মুহুরির গুঁড়ো 1/2 চা চামচ। এখন আমরা এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমরা ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমরা মাছগুলোকে কড়াইতে একটু ভেজে নেব। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর অল্প কিছু লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। ভাজার জন্য হালকা একটু তেল দিয়ে নিলাম। এখন আমরা এটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এটা গরম হয়ে এসেছে। ভাজা মাছগুলো এখন আমরা দিয়ে দেবো একে একে। এবং একটু ভাপে রেখে দেবো 1 মিনিট, তারপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমরা 250 গ্রাম মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ওকে নেড়ে ছেড়ে দেব। মশলাটা যেন কোথাও জমে না থাকে, দলা না হয়, সেজন্য এটাকে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। আমরা এটাকে ঢেকে ভালো করে সেদ্ধ করব। আসছি আমরা 2 মিনিট পর। এখন আমরা তরকারিতে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব এবং সাথে দেব ধনেপাতা কুচি দেব। এখন
আমরা এটাকে ঢেকে 2-3 মিনিট রান্না করব। এখন আমরা দেখব সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে আমরা এটা নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে সেদ্ধ করার জন্য আরও 2-3 মিনিট রান্না করব। 1 মিনিট। এই যে হয়ে গেছে। হয়ে এসেছে আমাদের আজকে পাঙ্গাস মাছের পেটি দিয়ে ধনেপাতা মিক্সড শিমের তরকারি। আমাদের রান্না করা রেসিপিটা আপনাদের কেমন পছন্দ হয়েছে তা কমেন্টে অবশ্যই বলবেন।